আজকেও দেখলাম পত্রিকায় লিখেছে পরিমণি মজাদার হাঁসের মাংস রান্না করবেন। এতদিন শুনেছি রাজহাঁস হয়, পাতিহাঁস হয়, তারপরে ওই যে আরো কি কি হাঁস হয়, এখন শুনছি মজাদারও হাঁস আছে। এই সাংবাদিকরা এখনো আছে, এই সময় এইসব সাংবাদিক থাকা যাবে না, কথা কয় না। পরিমণি কি হাঁসের গোশত রান্না করেছে ওইটা পত্রিকায় দেয়, সহ্য করতে পারা যায়? কথা কন। এমন অবস্থা, ওরা চাই যে পরিমণি কয়বার আজকে বায়ু উঠাইলো, কয়বার পায়খানা করলো, এগুলো লিখবে। এই সাংবাদিক গুলো খেতে কিন্তু এরা কারা দেখুন, ওরা কারা, কোত্থেকে আসে ওরা? হ্যাঁ, এখনো ওই জায়গার লোক আছে কি? হ্যাঁ, কথা হবে, খেলাও হবে। তারপরে কি বলছিলাম, বিরোধী দল যারা সংসদ না, হ্যাঁ, বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না। দেশ চলে পুড়ে হয়েছে চাই, তবু অত কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান। সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক না বেঠে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। তারপর কি, আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আর ওদের থেকে বেশি পরিকল্পনা গ্রহণ করার মালিক কে? দেখিয়ে দিয়েছে না দেয় নাই? দেখিয়ে দিয়েছে না দেয় নাই? 41 সাল, 41 সালের আগে ছাড়বে না। 41 সাল তো দূরের কথা, 31ই তো আসলো না, এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে পবিত্র কোরআনের সূরা সফে বলে দিয়েছেন, সূরা সফে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? বৃষ্টিতে মন ভেঙে গেছে? মুমিনের মন কখনো ভাঙে না। আগুনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাই হুতাশ করে নাই। আবার যখন নদী বা সাগরের তীরে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন আর ফেরাউনের বাহিনী পিছনে আসছিল, তখনও মুসা আলাইহিস সালাম হতাশ হন। রোদ হইলেও সমস্যা নাই, বৃষ্টি হইলেও খালি একটু ভিজতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভেজা যাবে? আমরা সবাই মিলে আজকে ভিজবো ইনশাআল্লাহ। যুবকেরা এত সুন্দর আয়োজন করে দিয়েছেন, এই আয়োজনটার জন্য আমরা যুবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেহেতু আকাশের অবস্থা ভালো না, আনুষ্ঠানিকভাবে শুরু করতে চায় না, একেবারে শর্ট করে, মানে হুট করে শুরু করে শর্ট করে চলে যাবো ইনশাআল্লাহ। খুশি তো আপনারা? প্রধান মেহমান হযরত মাওলানা গোলাম রব্বানী ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন। বৃষ্টি না হইলে দেরি করে আসে, বৃষ্টি হওয়ার কারণে তাড়াতাড়ি আসছে। খুশি না আপনারা? খুশি কিনা? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এখানে যত মানুষ আছে তার থেকে বেশি মানুষ আছে রাস্তায়, বাজারে, পথে, দোকানে, আছে না নাই? আপনারা কি করে বলবেন আছে? কারণ আপনারা তো এখানে বসে আছেন, আমি দেখে আসছি, আমি না বলবো। আছে ওখানে অনেক বেশি। এখানকার থেকে 2 বা 3 ডাবল লোক আছে রাস্তাঘাটে, দোকানপাটে, হাটে, চায়ের দোকানে, এইসব জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছে। ভাইরা আমার, আজকের এই আয়োজন
আয়োজন আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা আমাদের দিবেন আগামী বছর, এর কোনো নিশ্চয়তা আছে? এর কোনো নিশ্চয়তা আছে? আজকের দিনটা আমাদের জীবনের জন্য শেষ দিন, আজকের রাতটা আমাদের জীবনের জন্য শেষ রাত হয়ে যেতে, সুতরাং আজকেই মাহফিলে যারা আসবেন বসবেন, হতে পারে এটাই আপনার নাজাতের ওসিলা। এই মাহফিলটা আপনার দুনিয়াবী জীবন এবং পরকালীন জীবনের মুক্তির পথেও হয়ে যেতে পারে। সুতরাং রাস্তায়, পথে, হাটে, মাঠে, ঘাটে যে যেখানে আছেন, বলবো অল্প সময়ের মধ্যে আসুন, আমরা অল্প সময় করে কথা বলবো এবং তারপরে খুব তাড়াতাড়ি চলে যাব ইনশা। আবার জোরে বলেন ইনশা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং শহীদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতার কামনায় আজকের এই দোয়া ও বুজরুক কোট গ্রামের সকল মসজিদের উন্নতিকল্পে ছাত্র সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন, সুপারিনটেন্ডেন্ট বুজরুক কোট দাখিল মাদ্রাসা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব। এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা রেজাউল করিম টুটুল, যিনি সদস্য সচিব রাজশাহী জেলা যুবদল ও সাবেক সভাপতি রাজশাহী জেলা ছাত্রদল। আমার আগে আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় ভাই সুললিত কণ্ঠস্বর, আপনার এলাকার, আপনারা গর্বিত যে আপনার এলাকায় এমন একজন কোরআনের পাখি, কোরআনের খাদেম আল্লাহ দান করেছেন। আমার প্রিয় ভাই আফতাব, হাফেজ মাওলানা আফতাব সাহেব আমার আগে আলোচনা করেছেন, আমার পরে আলোচনা করবেন। গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে পরিচিত মুখ হযরত মাওলানা গোলাম রব্বানী সাহেব। আমার মাহফিলে উনি প্রধান বক্তা এবং প্রধান অতিথি আমার মাহফিলে আল্লামা দেলওয়ার হুসাইন সাইদির সুযোগ্য পুত্র জনাব আলহাজ শামীম সাইদি। প্রধান অতিথি উনি আর প্রধান বক্তা আজকের মাহফিলের, আপনাদের মাহফিলের প্রধান বক্তা। আমার মাহফিলটা 10 তারিখ, 10ই অক্টোবর। আলহামদুলিল্লাহ। এছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার ভাই কথা বলেছেন, ভাইয়ের নাম কি যেন? মুশাররফ ভাই, হ্যাঁ, এবং আবু শামা ভাই, দুইজন কথা বলেছেন। দুইজনের বক্তৃতা, দুইজনের কথা, অবশ্যই দুইজনের কথার মধ্যে যৌক্তিকতা আছে না নাই? আছে। যেমন ওমর গরম ছিলেন, তেমন আবু বকর নরম ছিলেন। সুবহানাল্লাহ। একজন ছিল গরম, একজন ছিল নরম, একজন মারতে চাইবে আর একজন থামাতে চাইবে, এটাই তো ঠিক। ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। এটাই সৌন্দর্য, এটাই হওয়া উচিত। সবাই যদি মারতে থাকে তাহলে এই পৃথিবীতে জীবন্ত মানুষ পাওয়া যাবে? কিছু মানুষ তো বাঁচানোর জন্যও থাকতে হবে। দুইজনকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আছেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার ডানে বামে অনেকেই রয়েছেন চেয়ারে বসা, যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না, যাদের জুতা জোড়াটা ঘুরিয়ে সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। পর্দার অন্তরালে মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষের মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদেরকে শিয়াল বানাইতে পারতেন, যে শিয়াল বানাইলে শিয়ালের সাথে কুত্তার কবে দ্বন্দ্ব বাঁধেছে আমি জানি না। পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ সম্ভবত এরকম একটা সিস্টেম করে রাখছে যে কুত্তা শিয়াল দেখলেই তাড়াবে। ঠিক না ভাই? ঠিক। বিড়ালের সাথে ইঁদুরের দ্বন্দ্ব কিসের জন্য আমি জানি না। ইঁদুরের সাথে বিড়ালের দ্বন্দ্ব, এই যে দ্বন্দ্ব পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ করে রাখছেন যে বিড়াল ইঁদুর দেখলেই ধরবে। খেয়াল করেছেন কখনো? ইঁদুর কি বিড়ালের ওই ধানের খেতে যে বাসুই দিয়েছে, বাসুই দিয়া বোঝেন, মই দিয়েছে? ইঁদুর তো বিড়ালের কোনো ক্ষতি করে নাই, কিন্তু বিড়ালের কাজ হলো প্রতিদিন প্ল্যান করে ইঁদুরকে ধরা। আল্লাহ চাইলে আমাদের এরকম বিড়াল, ইঁদুর, শিয়াল, কুত্তা বানাইতে পারতেন না? পারতেন না? যে আল্লাহ না বানাই মানুষ বানাইছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করবো কিনা? সবাই বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ আরো জোরে হওয়া দরকার এই জন্যে যে বাংলাদেশে জগদ্দল পাথর চেপে বসেছিল, কোরআনের পাখি বলেছিল আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি। যদি সফলভাবে তার মোকাবেলা করতে না পারেন, এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যার সুবহে সাদিক হওয়া সম্ভব। কথাটা কানে বাজে না? বাজে না? সেই কথা বাস্তবে পরিণত হয়েছিল। বছরের পর বছর নির্বাচনে নয়, বিনা ভোটে, তাহাজ্জুদের ভোটে, রাতের ভোটে, চুরি করা ভোটে
তারা থাকতো সেই জাতীয় ভোট দিয়ে নির্বাচন দিয়ে আমাদের মাথার পরে এমন ভাবে চেপে বসেছিল বাংলাদেশের মানুষ যেন মনে করে নিয়েছিল আর সম্ভবত এই পাথর সরানো সম্ভব হবে না। ঠিক না ঠিক? কিন্তু 5ই আগস্টে আল্লাহ রাব্বুল আলামিন বাঙালি জাতি বাংলাদেশি বাংলা ভাষাভাষী মানুষের এমন একটা বিজয় এনে দিলেন যেই বিজয় অর্জিত হওয়ার পরে গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে। আমাদের ছাত্র আন্দোলন দেখে গোটা বিশ্ব অবাক হয়েছে। কেমন করে আন্দোলন করতে হয়, কেমন করে জুলুমের পতন ঘটাতে হয়, কি করে স্বৈরাচারকে বাংলাদেশের জমিন ছাড়া করতে হয়, এটা দেখে বাহবা দিয়েছে গোটা বিশ্ব। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা দাড়ি রাখার অধিকার হারিয়েছিলাম, আমরা টুপি পরার অধিকার হারিয়েছিলাম, আমরা টাকনুর উপরে কাপড় পরার অধিকার হারিয়েছিলাম, আমরা মসজিদে বসে কোরআন হাদিস চর্চা করার অধিকার হারিয়েছিলাম। এখন সেই মসজিদে কোরআনের চর্চা হবে, হাদিসের চর্চা হবে। মসজিদ শুধুমাত্র নামাজের জন্য নয়, মসজিদ হলো সেখান থেকে নেতা আদেশ করবেন আর সেই আদেশ সমাজে বাস্তবায়িত হতে হবে। মসজিদের ইমাম যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত গ্রামবাসীকে মেনে নিতে হবে। ইউনিয়ন পরিষদের ইমাম সাহেব যেইভাবে নেতৃত্ব দিবেন সেই নেতৃত্ব ইউনিয়নের সকল সর্বস্তরের লোকজনের মেনে নিতে হবে। ইমাম সাহেবকে বলা যাবে না হুজুর চাকরি বাঁচাইতে চাইলে এই অ্যাঙ্গেলে কথা বলবেন না। এই কথা যে বলবে তাকে মসজিদের কমিটিতে নয়, মসজিদের মুসল্লি থেকেও নামটা কেটে দেওয়া হবে। কারণ ইমাম কথা বলবে আল্লাহকে ভয় করে, কোনো মানুষকে ভয় করে নয়। ইমাম কথা বলবে কোনো চেয়ারম্যানকে ভয় করে নয়। ইমাম কথা বলবে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, মাযহাব, লা মাযহাবকে ভয় করে নয়। ভয় করবে কাকে? কারণ কি? আমাদের একদিন আল্লাহর কাছেই দাঁড়াতে হবে। ঠিক না ঠিক? আমার নেতা আমাকে বাঁচাতে পারবে না, ডাক্তার শফিকুর রহমান আমার জন্য সুপারিশকারী হবে না, আমার জন্য বেগম খালেদা জিয়া সুপারিশকারী হবে না। আর আওয়ামী লীগের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী সে তো আগেই চলে গেছে। ঠিক না ঠিক? আগে চলে গেছে কিনা? সুপারিশ করা তো দূরের কথা। আর যারা বলেছিল খেলা হবে, কইটা বলবো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক না বেঠে? সবাই বলা লাগবে। বিজয়ের আনন্দ আছে না নাই? এই বিজয়ের আনন্দে বৃষ্টি আসতে পারে, ঝড় আসতে পারে, টর্নেডো আসতে পারে, সাবিয়ানা ভিজে শুধু নয় ছিঁড়ে পড়তে পারে, কিন্তু মুমিনদের ইমানের জোর কমিয়ে দিতে পারে? কমে যাবে? যাবে না। মনিটরটা একটু বাড়াই দেন, কারণ আমার গলার জোর কমে যাচ্ছে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছিড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছিড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার
দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিংবা হাসিনা সে আরটা চিরকাল থাকে থাকে চিরকাল ক্ষমতা থাকে না থাকে পালাবো না পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো এখন তো সে বাসায়ও পায় না কথা পায় না হ্যাঁ কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে ফাঁকা ফাঁকা লাগে কিনা কত রকম কথা আমরা শুনতে পাইতাম এখন তো সেই কথাগুলো শোনা হয় না পালাবো না পালাবে না যাই না তবু দেখা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল এমপিরা সব কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা ঠিক না বেঠে মিথ্যা বললে বললেন যে না এটা ঠিক না ঠিক বলেছি তো আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা শামীম ওসমান খেলা হবে আসো খেলবো হ্যাঁ মনে আছে তো মনে থাকবে না কেন মনে রাখার জন্য আমরা তো আছি ইনশাআল্লাহ কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা শামীম ওসমান ইনু মেনন দীপুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন মনে আছে ব্যারিস্টার সুমনের কথা গরু বেচে টাকা দিব তোমরা খাইবা তোমাদের আমি গরু বেচে দিব কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে ঠিক না বেঠে যাচ্ছে না এক এক করে যাচ্ছে কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা কথা কয় না কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা
লাগে না লাগে না? প্রতিদিন কত কথা শুনতাম। 41 সালের আগে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না, পারবে না। কি করে নামাবে? কারণ জনগণ তো ভোট দিতে পারতো না। ভোটের মাঠে আমার চাচা গেল ভোট দেওয়ার জন্য, ফজরের নামাজ পড়ে অনেক কষ্ট করে বুড়ো মানুষটা ভোটের মাঠে যখন পৌঁছায়ছে, বলছে বাবাজি এত কষ্ট করে আসলেন কেন? কয় আইছি তো ভোট দিবার লাই। কয় আইছেন তো ফজর পড়ে, সে তো তাহাজ্জুদ পড়ি কাম সারা। তাহাজ্জুদ পড়ি তো আমরা কমপ্লিট করে ফেলেছি, এত কষ্ট করে আসার দরকার ছিল না। ও বাবাজি ঠিক আছে, এসেছেন ভালো কথা, চলে যান। বলতেছে তাহলে একটু আমার এই নখের মধ্যে দাগ কেটে দাও, তা না হলে বৌমা বলবে আমি ভোট দিতে পারি নাই, লজ্জায় পড়ে যাবো, একটু দাগ দিয়ে দাও। হ্যাঁ, এই দাগ কেটে নিয়ে যখন যাচ্ছে বলতেছে চাচা, চাচিরও আবার যেন পাঠায়েন না চাচির, কিন্তু চাচিও ভোট দিয়েছে, চাচির ভোটও দিয়ে আগে গেছে। তো চাচা ভালো বুঝেনি যে চাচির ভোট দিল কি করি। চাচা বলছে বাবু তোমার চাচিও ভোট দিয়ে গেছে? তা দেখছে চাচার বুঝে নজনি, বলছে হ্যাঁ বাবা দিয়েছে, চাচির ভোট হয়ে গেছে। তা বলছে দেখো কত বড় জাহেল, কার সাথে সংসার করেছি গো। তো আমার আল্লাহর ওলি যারা ওই রাত্রি তাহাজ্জুদ পড়িয়ে ইবাদত করছিল, ওরা বলছে চাচা ঘটনা কি? জাহেল কার বলছেন? বলছে তোমার চাচির কথাই বলছি গো। কেন? দেখো তোমার চাচি মারা গেছে আজ 12টা বছর হয়ে গেল, সে ভোটের মাঠে এসে ভোটটা দিয়ে গেল, আমার সাথে দেখা করে গেল না। তাহলে কত বড় জাহেল। আমি বুড়ো মানুষটা কিভাবে 12টা বছর কাটে গো, আমার একটু খবর নেয় না। আর সে এসে ভোট দিয়ে গেল, কিন্তু আমার সাথে দেখা করে গেল না রে। ঘটেছে না ঘটে নাই? কথা কয় না, ঘটেছে না ঘটে নাই? সেই দিন আর বাংলার জমিনে আসতে দেয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, তারা ভোট অধিকার প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছে, তারা বাংলাদেশের গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য শহীদ হয়েছে, তারা নির্বাচনী ব্যবস্থাটাকে আবার ফিরিয়ে আনার জন্য শহীদ হয়েছে, গরিব দুঃখীর অধিকার, গরিব দুঃখীদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য শহীদ হয়েছে। সুতরাং যদি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা, ইনসাফ নির্বাচন কিংবা অন্য সকল ক্ষেত্রে বন্টনে ইনসাফ কায়েম না হয়, তাইলে এই শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। আর শহীদের রক্তের সাথে যারা বেঈমানি করবে, তাদের জায়গা বাংলার জমিনে হবে না। হবে খালি মুখে মুখে স্বাধীনতা স্বাধীনতা বলে ফেনা তুলে ফেলতো, অথচ স্বাধীনতার ভুয়া মুক্তিযোদ্ধা বানায় চাকরি দেশে সব ওই আল্লাহর ওলিদেরকে। ঠিক না বেঠিক? ভুয়া মুক্তিযোদ্ধা আছে না নাই? 1972-75 সালে জন্ম, সেও মুক্তিযোদ্ধা। কি করে মুক্তিযোদ্ধা? ও তো গর্বেও আসেনি। গর্বে থাকলেও তাও মনে করতাম যে গর্বের মধ্যে পরিকল্পনা করছি। হ্যাঁ, এরকম ছিল না? ছিল না? কি গণতন্ত্র আমাদের ছিল। এই জন্য আমি শোনাবো। আমি যেহেতু আকর্ষণ, আমি তো বক্তা না, আমি কিন্তু বক্তা না। এই যে এখানে কি আকর্ষণ, আমি কি আজকে মাহফিলের কি, আমি তো আর বিকর্ষণ করাইতে পারি না। আকর্ষণ করতে হবে না? আকর্ষণ বোঝেন কি না? আকর্ষণের কাজ কি? ধরেন আমার ভাইজানের একটা চিড়িয়াখানা আছে, তো এই চিড়িয়াখানায় কোনো পশু পাখি না থাকলে যাবে? তো চিড়িয়াখানা কি আকর্ষণ? আমার ভাইজানেরই চিড়িয়াখানা আছে, কিন্তু পশু পাখি নাই, ভাই দেখার জন্য যাবে? এখন ওই চিড়িয়াখানায় যদি উল্লুক, ভাল্লুক, বাঘ, বান্দর এইগুলো আনতে পারে, লোক যাবে না? যাবে না? তাহলে আকর্ষণ কোনটা? হ্যাঁ, বুঝা গেছে তো? তাহলে আকর্ষণের কাজ হলো বাদর বা বানর খেলা যে দেখায়, ও যখন রাস্তা দিয়ে যায় তখন ওর দিকে কেউ তাকায় না, তাকায়? কিন্তু ও যখন বানরটা নিয়ে যায় তখন সবাই তাকায়, ঠিক না? তাহলে বুঝা গেছে তো? কি কথা কয় না, মানে বেকায়দায় পড়ে গেছে যে কোন পক্ষে নেব। আমাদেরও খুব বেকায়দা অবস্থা ছিল। এই যে ডানি বসে থাকতো, বাই বসে থাকতো। আমি চৌগাছা, যশোর জেলার চৌগাছা উপজেলায় আলোচনা করতেছি, বলতেছে যে ভাই পরিচয় করে দিলে উনি হলেন চেয়ারম্যান, এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। তো আমি আমার ওয়াজের মধ্যে তৎকালীন সরকারের যত উন্নয়ন আছে, অবনতি যা আছে এটা বলি নাই, উন্নয়ন যা আছে, পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, তারপরে
কারেন্ট বিদ্যুৎ চলে যায় এটা কইনি, আছে এটা কইছি। তো এই সব মোটামুটি বলা শেষ, যত উন্নয়ন একটাও বাদ দিই না। এরপরে দোয়ার সময় বলতেছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন। তাই বলছি কেন? বলছে আমি বিএনপি চেয়ার। তাই বলছি তাই এটা আগের থেকে করলেন না কেন? আমি সারা পথ ধরে সব উন্নয়নের কাজ করলাম, আপনি এখন কোন আমি বিএনপি চেয়ারম্যান কে? আর আমার তো কল্পনাই নেই যে এই আমলেও বিএনপির একটা চেয়ারম্যান হয়, কারণ যে আমলে ভোট হয় না চেয়ারম্যান হয় কি বিএনপি? তো এই জন্য আমি যখন শুনেছি চেয়ারম্যান, ও ধরেই নিছি যে আমাকে লোক, এই মনে করি বলেছি খেলা হবে। এখন কয় খালেদা জিয়ার জন্য দোয়া করে, সহ্য না করি কত পারা যায়। যাই হোক, তো এই জন্য আকর্ষণ যেহেতু কিছু গান কিছু কথা বলে যায়, আগামীতে আবার যখন বিকর্ষণ হয়ে আসবো তখন আলহামদুলিল্লাহ আল্লাহ আকাশকে সুন্দর করে দিয়েছেন। কিছুক্ষণ আগেও বিদ্যুৎ চমকা ছিল না, আলহামদুলিল্লাহ একটু জোরে বলতে হবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ, নিয়ামত বাড়িয়ে দেন। আমাদের বৃষ্টি দিলেও বলবো আলহামদুলিল্লাহ, বৃষ্টি না দিলেও বলবো তুমি যেটা চেয়েছো সেটা করেছো আলহামদুলিল্লাহ, তোমার প্রতি আমরা সন্তুষ্ট আছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ কার জন্য? আমাদের কুরবানি বলতে খালি গরু কুরবানি দিয়ে আনা, এখানে যে সময় নিয়ে এসেছি এটাও কুরবানি কিনা? আমরা বৃষ্টিতে যদি জামাটা ভিজাই, এই জামাটা কুরবানি করে দিলাম, মাথাটা যদি ভিজে যায় কুরবানি করে দিলাম যে আল্লাহ তোমার জন্য বৃষ্টিতে মাথা ভিজাই কুরবানি করে দিলাম, ঠিক কিনা? সুতরাং আল্লাহর জন্য যদি হয় তাহলে দুঃখ বেদনা কষ্ট কিছুই নাই। যখন মানুষের জন্য হয় তখন কলা পাতায় শুয়ে থেকেও মুখে হাসি ফোটে, কথা কয় না। আর যখন আল্লাহর জন্য হয় তখন ফাঁসির কাষ্টেও হাসতে হাসতে চলে নাই। আল্লামা সাঈদীর সর্বশেষ দিনটাও এমন একটা হাসি দিয়েছেন যে এই হাসি কিয়ামত পর্যন্ত বাংলাদেশিরা মনে রাখবে, রাখবে না রাখবে না। আর অন্য যত আল্লাহর ওলি আছে ওদের ধরার পরে নেটওয়ার্ক চলে যায়, হাঁটছে তা মনে হচ্ছে যে পিছন থেকে টাইম দিচ্ছে। আর আমাদের নেতাদের পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, তারপরে দৌড়ে যে গাড়িতে উঠে নিয়ে কোয়ানে নিবি নে, ঠিক না বেঠিক? কথা কয় না। কারণ কি? কারণ কি? কারণ আমার ভাইজান গরু পুষেছে, গরু পুষা বোঝেন তো, পালন করে। কি পালন করে? গরু। এই গরু পালন করে, সকালবেলা গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে খাওয়ার জন্য। এখন তো 5ই আগস্টের পরে ব্যস্ততা বেড়ে গেছে, এখানে মিটিং, ওখানে মিছিল, এখানে সমাবেশ, ওখানে তিরানের চাল দিতে হবে, ওখান থেকে মেরি খাতি হবে, এখন নেই, আগে ছিল। তো যাই হোক, খাই সে গোপনে, খালে খালি যা পারে করবে, ও নিয়ে আমি যশোরের মানুষই কেনেও কই লাভ নেই। ভাইয়েরা আমার, এখন এই যে ব্যস্ততা বেড়ে গেছে, গরু মাঠে, এ বাড়িতে আনার মতো লোক নাই। এই গরু যখন মাঠে গিয়েছে, সুন্দরবন কিংবা পাশে ধরে নেন কোন বন আছে, বন থেকে একটা বাঘ বের হয়ে গরুকে করেছে তারা দৌড়ানি দিয়েছে ধরার জন্য। গরুকে যখন ধরার জন্য বাঘ দৌড়ানি দিয়েছে, গরুও দৌড়ায়, বাঘও দৌড়ায়। বাঘের গতি আর গরুর গতি কি সমান হবে? না, সমান হবে না। গরু চিন্তা করলো বাঘের সাথে তো পারবো না, আর আমার মালিকও তো আশেপাশে নাই। তাড়াতাড়ি করে একটা নরম ক্ষেত ছিল, কাদাওয়ালা জমিন ছিল, ওই কাদাওয়ালা জমিনের মধ্যে গরুটা দিয়েছে লাফ। গরুটা ঝাঁপ দিয়েছে বা লাফ দিয়েছে, দেওয়ার পরে গরু আটকে গেছে কাদার মধ্যে। বাঘও দৌড়াচ্ছিল পিছনে, বাঘও ধরার জন্য আরো একটু জোরে লাফ দিয়েছে, কারণ গরুর থেকে বাঘের গতিটা ছিল বেশি। বাঘ যখন লাফ দিয়েছে, গরুর থেকে 3 হাত দূরে যেয়ে পড়েছে। কয় হাত দূরে? ও কাদার মধ্যে আটকে গেছে। এমন কাদা, কাদা বোঝেন তো, নরম মাটি কাদা। এই কাদা থেকে না নিজেকে ছাড়ানো যায়, না নিজেকে বের করা যায়। বাঘ যত চেষ্টা করে তত আটকে যায়, কিন্তু গরু কোনো চেষ্টা না করে একেবারে চুপচাপ বসে ওনার মতো করে ওই যে জাবর কাটাচ্ছে, মনে আছে পান চাবাচ্ছে গরু। বাঘ বলতেছে, এই গরু তুই তো আসলেই গরু। গরু বলছে, কে ভাই কি হয়েছে? গরু তো কথা এরকমই হবে, তাই না? বলছে, ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে মানে কি? ওরে গরু, তুই যে, আমি তোরে ধরার জন্য দৌড়ানি দিলাম, তোরে ধরার জন্য পিছু নিলাম, তোর পিছন দিয়ে আমি তাড়া করলাম। তুই যদি আমার কাছে ধরা দিতিস তাইলে তোরে আমি খেয়ে ফেলতাম, এটা ঠিক। তোরে খেয়ে অন্তত
আমি তো বেঁচে থাকতাম। আবার যদি তুই পালিয়ে যাইতিস তাও তো তুইও বেঁচে থাকতিস, আমিও বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করে ফেলাইছিস যে আকাম করার কারণে এখন এই কাদা থেকে না আমিও বেরোইতে পারবো না তুইও বেরোইতে পারবি। এখন আমিও মারা যাব, তুইও মারা যাবি। কয়টাতে কি ভাই, কয়টাতে কি মানে? এরপরেও এত বিপদে পড়ার পরেও আমি যখন টেনশন করতেছি কি করে বের হওয়া যায়, আমি যখন দুশ্চিন্তা করছি কি করে বের হব, সেই সময় তুই জাবর কাটাস কোন আন্দাজে? এই ডাকো তুই জাবর কাটাস কিভাবে? গর্ব হচ্ছে ভাই, দেখো আমি জাবর কেন কাটাবো না? আমার একজন অভিভাবক আছে, আমার একজন মালিক আছে রে। সেই মালিক সকালবেলা আমার মাঠের মধ্যে, এই ক্ষেতের মধ্যে ছেড়ে দিয়ে গেছে, আমি যেন খেয়ে সন্ধ্যাবেলা বাড়িতে যাই। কিন্তু তুমি আমারে দৌড়ানি দিছো, আমি বাঁচার জন্য কাদার মধ্যে লাফ দিয়েছি। আমার যতটুকু চেষ্টা ততটুকু করেছি। শুনে রাখো, আমার অভিভাবক যখন বাড়িতে ফিরবে, এখন তো রাজনীতি করে বেড়াতে হয়, একটু দেরি হচ্ছে যখন বাড়িতে এসে গোয়াল ঘরে আমারে পাবে না, তখন লাইট নিয়ে খুঁজতে চলে আসবে মাঠের মধ্যে। খুঁজতে খুঁজতে যখন এখানে আমারেও পাবে, তোমারেও পাবে, আমার মালিক আমারে বাঁচাইয়ে নিয়ে যাবে, আর তোমারে এখানে পিটাই এই কাদার মধ্যে দাফন করে রেখে যাবি। এইবার বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? জাবর কাটাবে কিনা? এই জন্য ওই সব আল্লাহর ওলিরা, ওরা যেই বিপদে পড়ে ওদের আর জাবর কাটানো থাকে না। কিন্তু যারা কোরআনের পথে চলে, আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, ওরা যখন জেলখানায় যায় তখনও হাসে, যখন ফাঁসিতে চলে তখনও হাসে, বরং যখন ক্ষমতা পায় তখন তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। ঠিক না বেঠে? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। বলবো, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। আপনাদের মনে হচ্ছে আমি যেগুলো বলছি মনে হয় বিশ্বাস হচ্ছে না? আছে তো? এই চেয়ারম্যান গুলোতে একটাও কথা কয় না। পার্টিতে বসে তারা তো তারা একটু বলে, আমি তো বেকায়দায় পড়ে চেয়ারে বসেছি, আমি না হয় পার্টিতে বসে ওয়াজ করতাম, আমার তো ওই যোগ্যতা নেই চেয়ারে বসার। আপনারা বসাইতেছেন, এখন কি করবো? মাইকও সেটিং করে রেখেছি কেনে, না হলে ওখানে বলতাম। একটু মাঝে মাঝে আওয়াজ দেন, গলার আওয়াজ দিয়ে যাবে না মাঝে মাঝে? একটু আওয়াজ যদি না দেন, রাজশাহী তো একটা পপুলার অঞ্চল। রাজশাহী মানে কি? রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে সবসময় আতঙ্কের নাম, ঠিক না বেঠি? তো সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আপনাদের বাড়ি, সুতরাং আপনাদের গলার আওয়াজ হবে একটা অন্যরকম। সে আওয়াজই দেখছি না, এটা হইল আওয়াজ কি দেওয়া যাবে? আওয়াজ দেওয়া যাবে, হ্যাঁ ইনশাআল্লাহ। এইবার আছে, হ্যাঁ ভয় পাইছেন? এইটা করলে ভয় লাগে না? খেলা হবে, ভয় লাগে? ভয়ের কিছু নেই, খেলা হবে তো রিফারি প্লেয়ার মাঠ বল সব থুইয়ে চলে গেছে, ঠিক না বেঠিক? সব রেখে চলে গেছে। আর বাবা থাকতো, এখন আবার হুমকি দিচ্ছে যে সব একটা একটা করে দেখি নেওয়া হবে, সব এক এক করে দেখবে, একটা একটা করে দেখবে। আরে এত হুমকি কেন বাবারে? যা করে চলে গেছিস। আওয়ামী লীগের লোকের পদ শুধু তওবা করলে হবে না, ওরা তওবা তো করতে হবে, সাথে গাই গরুর দুধে গোসলও করা লাগবে। যে এমন নেতার অনুসরণ করেছে, সে নেতা ওকে ফেলাইতে হেলিকপ্টারে উঠে চলে গেছে, কথা কয় না? আরে নেতার সামনে মরে যাবে, ফাঁসির কাজটা চলবে, তবে রেখে চলে যাবে কেন? এখনো ওদের পক্ষ নিয়ে যারা কথা বলবে, ওদের পোশাক খানায় চুবাইনো ছাড়া কোনো রাস্তা নেই। তোর যদি বিবেক না হয়, তোর পোশাক কাদা পানি দিয়ে গোসল করানো ছাড়া কোনো রাস্তা, তো
তোর এখনো বিবেক হলে তুই কার অনুসরণ করিস? আরে বাবা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। বলেন তো, সাহাবীদের রেখে সাহাবীদের ফেলে রেখে বিপদে ফেলাই ঠিক জীবনে কোন জায়গায় চলে গেছে? যুদ্ধের ময়দান থেকে চলে গেছে। ছাত্ররা যুদ্ধ করতেছে, ও বঙ্গভবন থেকে হেলা রুটি গুছাই নিয়েছে, বলছে দাদা আসো। আওয়াজ কি দেওয়া যাবে? একটু যাবে ইনশাআল্লাহ, যাতে গোলাম রাব্বানী ভাই এসে পৌঁছেছে না, কবির ভাই এসে আকর্ষণ বিকর্ষণ করে যায়নি, আকর্ষণই আছে। আওয়াজ দেওয়া যাবে? নারায়ে তাকবীর। মোটামুটি হয়েছে, এখনো ফাইনাল হয় নাই, ফাইনাল আর একটু পরে আসছে। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। কথা কয় না? ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা পায়না, দেশে চুলে জ্বলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। ঠিক না বেঠে? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা পায়না, দেশে চলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? শাসনে ছিল না কটা কথা কব। আজকেও দেখলাম পত্রিকায় লিখেছে পরিমণি মজাদার হাঁসের মাংস রান্না করবেন। এতদিন শুনেছি রাজহাঁস হয়, পাতিহাঁস হয়, তারপরে ওই যে আরো কি কি হাঁস হয়, এখন শুনছি মজাদারও হাঁস আছে। এই সাংবাদিকরা এখনো আছে, এই সময় এইসব সাংবাদিক থাকা যাবে না। কথা কয় না? পরিমণি কি হাঁসের গোশত রান্না করেছে ওইটা পত্রিকায় দেয়, সহ্য করতে পারা যায়? কথা কন। এমন অবস্থা, ওরা চাই যে পরিমণি কয়বার আজকে বায়ু উঠাইলো, কয়বার পায়খানা করলো, এগুলো লিখবে। এই সাংবাদিক গুলো খেতে কিন্তু এটা কারা দেখুন, পুরা কারা, কোথা থেকে আসে ওরা? এখনো ওই জায়গার লোক আছে কি? হ্যাঁ, কথা হবে, খেলাও হবে। তারপরে কি বলছিলাম? বিরোধী দল যারা সংসদ না, হ্যাঁ, বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা পায়না, দেশ চলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের
পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক না বেঠে? ওমা কারু ওমা কারাল্লাহ। তারপর কি? আল্লাহু খায়রুল মাকিরিন। পুরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আর ওদের থেকে বেশি পরিকল্পনা গ্রহণ করার মালিক কে? দেখিয়ে দিয়েছে না দেয় নাই? দেখিয়ে দিয়েছে না দেয় নাই? 41 সাল, 41 সালের আগে ছাড়বে না। 41 সাল তো দূরের কথা, 31ই তো আসলো না। এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে পবিত্র কোরআনের সূরা সফে বলে দিয়েছেন, সূরা সফে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই? মানে বর্তমান সময়ে ধরলি হবে আওয়ামী লীগেরা চাই। কারা চাই? আওয়ামী লীগেরা চাই, শেখ হাসিনা চাই, ওবায়দুল কাদের চাই, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কামাল চাই, তারপরে ওই যে ইউনূস চাই, মেনন চাই, তারপরে হাসান মাহমুদ চাই। ওরা মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজের মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। কথাটা কার? 1400 বছর আগে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, আমি আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, ওদের কলিজার মধ্যে যতই জ্বালাপোড়া হোক না কেন। তার প্রমাণ বেশি দূর যাওয়া লাগবে না। বাংলাদেশের মানুষ প্রমাণ পেয়েছে নাকি পায় নাই? পেয়েছে নাকি পায় নাই? যারা চিন্তা করেছিল তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই, তাদের বিরুদ্ধে দাঁড়াবার মতো কেউ নাই, কিন্তু তাদের বিরুদ্ধে এমন মানুষেরা দাঁড়িয়ে গেল যারা তারা যেদিন ক্ষমতায় এসেছিল সেই দিন এমনও অনেক ছাত্র আছে তাদের জন্ম হয়েছিল না। ঠিক না বেঠে? অনেক শিশু মারা গিয়েছে 5 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, ক্ষমতায় তো ছিল 15.5 বছর। তার মানে 15 বছর বয়সী যেই বাচ্চা ছেলেটা, যেই ছাত্রটা শহীদ হয়ে গেল, এই বাচ্চাটা যেদিন আমাদের শেখ হাসিনা ক্ষমতায় আইলো ওই দিন সে পৃথিবীতেও আসিল। কথা কয় না? আসিল? আসিল না? হাতি ঘোড়া গেল তল, কিডা বলে কত জল। ওরা চিন্তা করিল আমরা যেহেতু সব ফাঁসিতে মেরে ফেললাম, মতিউর রহমান নিজামী চলে গেল, গোলাম আজম চলে গেল, কামরুজ্জামান চলে গেল, কাদের মোল্লা চলে গেল, সাকা চৌধুরী তাকেও চলে গেল, মানে পাঠাই দিলাম আর কি তাকেও পাঠিয়ে দেয়া হলো। এরপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী 13টা বছর কারারুদ্ধ করে রেখে ক্ষান্ত হয় নাই। তাকে চিকিৎসা দিয়ে, চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে। এত কিছু করার পরে ওরা চিন্তা করেছিল আমির হামজা তাকেও আমরা জেলখানায় ভরে ফেললাম, মিজানুর রহমান তাকেও আমরা মালয়েশিয়ায় পাঠাই দিলাম, আর আমাদের যারা বিএনপির নেতা গোতা ছিল কারোবা ভারতে পাওয়া গেল, কারোবা ইলিয়াস আলীর মতো অনেককে হত্যা করে পেট কেটে ইট বেঁধে সাগরে ফেলিয়ে দেওয়ার পরে চিন্তা করলো আমাদের বিরুদ্ধে দাঁড়াবার মতো কেউ নাই, কিন্তু আল্লাহ বলল আমি আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো। ওরা যখন আন্দোলন শুরু হয়ে গেল তখন শেষ ব্রেক মেরে দিল জামাত ইসলাম নামের ইসলামী দলটাকে 1 তারিখে নিষিদ্ধ করে বলল যে আর হবে না। ঠিক না বেঠে? প্রমাণ কি বেশি দূর যাওয়া লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিষিদ্ধ করলে তোমরা, এই 15টা বছর কিন্তু নিষিদ্ধ করে নাই, নিষিদ্ধ করার খেলা করেছে। আজকে কোর্ট, কালকে কোর্ট, আজকে রায়, কালকে রায়, এত কিছু বলে
বলে বলে ঘুরায়ে 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 এইটা হাতে রেখে এমন একটা সময়ে রায় দিল। আর আল্লাহ বলল ঠিক আছে, যখন সর্বশেষ চূড়ান্ত রায় হয়ে গেল, এইবার বাংলাদেশ ঠিক করবে যে তোরা বাংলাদেশে রাজনীতি করতে পারবি কি পারবি না। এখন শুরু হয়েছে। চরমনার পীর সাহেব যে সারা জীবন আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, সে আবার এখন এসে কয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে হবে। যে পক্ষের লোক সে বিপক্ষে কথা কয় না। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? তেলবাজি করার আলেম আছে না নাই? কয় কওমি জননী, ওরে বাবা, কয় আপনার তো জান্নাত ফ্রি। জান্নাত কয় আপনি যে কাজ করলেন জান্নাত ফ্রি, আপনি জান্নাতি হয়ে গেছেন। আরে আমাদের হুজুররা কেমন করে বলে গো, অথচ ওদের অনেক নেতা আছে, ওই নেতাগুলো কত সুন্দর করে বলতো, ওগো আল্লাহ তুমি দয়া করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাহান্নামের উচ্চ মাকাম দান করে দাও। ওরা বললেন না বললেন নাই? বলে নাই, বললেন না বলে নাই? আবার ওবায়দুল কাদের কয় শেখ হাসিনা কি আর কোনো কথা হবে না, একটাই কথা, সেটা হলো শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো হবে। পরে কয় ও খালেদা জিয়া হবে। মানে নিজের কথা নিজেরা কই ফেলে, নেটওয়ার্ক পায় না। কি পায় না? আলোচনা কি আর একটু করবো? টাইম গড়ে যাচ্ছে কত? আরেকটু সময় থাকা যাবে, ইনশাআল্লাহ থাকা যাবে। আমি বুঝতে পারছি থাকা যাবে। এই বৃষ্টিতে যাদের বাড়ি আটকে রাখতে পারিনি, ওই যে কিছুক্ষণ আগে আফতাব ভাই ওয়াজ করলো না, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তাকে বিবাহ বাসর রাত বউয়ের সৌন্দর্য আটকে রাখতে পারে নাই। যেই রাজশাহীবাসী কোরআনের জন্য বৃষ্টি বাদল ঝড় টর্নেডোকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে বসতে পারে, সেই রাজশাহীবাসী আন্দোলন করে আজ হোক কাল হোক বাংলাদেশের জমিনে কোরআনকেও কায়েম করে দিবে ইনশাআল্লাহ। অসুবিধা নেই, রাজপথের স্লোগান তো এখানে আমাদের যে মানে সবাই তো আমরা গ্রামের মানুষ, ওই ইংরেজি স্লোগান বুঝবে না, একটু স্লোগান বুঝে শুনে বলতে হবে ইনশাআল্লাহ। আমরা এখানকার স্লোগান হবে লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। হ্যাঁ দেখেন সব মুখস্থ, এই মুখস্থ গুলো বলে। ওই শাহবাগের স্লোগান ওরা তো জীবনে, শাহবাগে তো দূরের কথা, রাজশাহী আম চত্বরে তাই যায়নি মরার ভয়তে। এখন এসে বলছে আমিও ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও যারা ছিল, ওকে বলো মেসেজে হুমকিতে বেড়াইছে যে খেলাগুলো হবে। আবার এখন যে সমন্বয় সেজি বসে আছে, এরকম কি আছে না আপনাদের? কি সাহেব না বলছে নেই, নেই মানে কি? ওরে ওরা এখন দেখেন লাট সাহেব গিরি করতেছে, আর আমরা যারা সারা জীবন আন্দোলন করলাম আমাকে দাম নেই। হ্যাঁ এটা হওয়া যাবে? আর কোন বৈষম্য চলবে? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি পেতে চাও। কোরআনে
কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে। কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সম্পদ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। ঠিক না ঠিক? সব সমস্যার সমাধান আছে না নাই? আছে না নাই? এই কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তার সাথে কি আপোষ করা যাবে? যদি সে আওয়ামী লীগের লোক হয় তাইলে আপোষ হবে। বিএনপির, জামাতের, জাসদের, বাসদের, হেফাজতের, তাবলীগের, মাযহাবের, লামাযহাবের কারোর সাথে আপোষ হবে না। আমি এই জন্য বলেছি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। আরেকটু জোরে, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না ঠিক? আন্দোলন করলো ছাত্ররা, আমার বাংলাদেশের ছাত্ররা রাজপথে নামলো। এক দফা, দুই দফা, তিন দফা, তারপরে 9 দফা। 9 দফা থেকে আবার আসলো এক দফায়। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। আন্দোলন করলো ছাত্ররা আর নিষিদ্ধ হলো জামাতে ইসলাম। ঠিক না ঠিক? হয়েছে না হয় নাই? এদের রাত বেড়ের পরে উল্টো পাল্টা কাজ একজন করে আর একজনের ধরে, একজন মারে আর একজন মরে। আহারে যাচাই বাছাই ছাড়াই হঠাৎ করে টেলিভিশনে বলে দেয় এই কাজগুলো বিএনপি এবং জামাত শিবিরের কাজ। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ও নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলে ফেলেছে। ও আমার ভাইরা, এই আন্দোলন মধ্যে দিয়ে বাংলাদেশিরা বিজয় এনেছে। 1952-তে রক্ত ঝরিয়েছিল আমার ছাত্ররা, রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়েছিল, রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, কিন্তু মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। এরশাদের পতনের জন্য স্বৈরাচার হটাও আন্দোলনে তখন রক্ত দিয়েছিল, রক্ত দিয়ে প্রমাণ করেছিল এরশাদ চাচা রক্ত দিতে জানি, কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না। 2024-এ এসেও আমার ছাত্র রক্ত দিয়ে প্রমাণ করে দিল ওগো শেখ হাসিনা রক্ত দিতে জানি, কিন্তু স্বৈরাচারের জুলুমকে বাংলার জমিনের, বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলার অপর জনসাধারণ, ছাত্র জনতা কেউ এই স্বৈরাচারীর অপশাসনকে মেনে নিতে জানি না। ঠিক না বেঠে? এই অপশাসন আর ঘুরে কি আসবে? আসতে কি দেয়া যাবে না? অপশাসন আর বাংলার মানুষ দেখতে চায় না। বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বেঁচে থাকতে চায়। আমার টাকায় কেনা গুলি আমার বুকের উপরে তাক করা হবে, আমার টাকায় বেতন চলে পুলিশের, আর পুলিশ বলে স্যার সেইডারে মারি সেইডাই মরে, আর একটা তো মরে না। কইছে না কয় নাই? কথা কয় না? এই পুলিশদের কেউ যখন সাত মাথা পার গতকাল রাত্রে
সাতমাথা থেকে আসার সময় পুলিশ দাঁড়ানো। বললাম ভাই চলে যাচ্ছি, সাবধানে থেকে, নিরাপত্তা কিন্তু আর দিতে পারবো না। এমন পুলিশ বানাইছে আমেরিকা তাদের পুলিশ প্রশাসন এবং রাশিয়া তাদের পুলিশ প্রশাসন আর বাংলাদেশের পুলিশ প্রশাসন, তিন দেশের পুলিশদের নিয়ে একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দেখতে চাই যে কোন দেশের পুলিশ বেশি দক্ষ। তিন দেশের পুলিশকে একত্রিত করেছে আমেরিকা, রাশিয়া এবং বাংলাদেশের এই তিন শ্রেণীর পুলিশ একত্রিত হওয়ার পরে বলতেছে ওই যে বাগানটা দেখা যায় ওই বাগানের মধ্যে যাবা এবং দেখবা ওই বাগানে কোনো হরিণ আছে কিনা, দেখবা, দেখে এসে রিপোর্ট দিবা। যদি হরিণ থাকে তাইলেও এসে জানাবা, যদি না থাকে তাও এসে জানাবা। যারা অতি দ্রুত সময়ে বাগানটা পর্যবেক্ষণ করে এসে সঠিক রিপোর্ট দিতে পারবে তারা ফার্স্ট। এইবার তিন দলের টাইম শুরু হলো বাসিদেলেরই ভারী। তিন দেশের পুলিশ চলে গেল বনের মধ্যে। আমেরিকার পুলিশ 1 ঘন্টা পরে এসে বলতেছে এই বনের মধ্যে কোনো হরিণ নাই। 1 ঘন্টার মধ্যে আমরা রিসার্চ করে গবেষণা করে আমরা খুঁজে পেয়েছি এই বনের মধ্যে কোনো হরিণ তো দূরের কথা, হরিণের বাচ্চাও এখানে একটাও নাই। 3 ঘন্টা পরে এসেছে রাশিয়ার পুলিশ, এসে বলে এই বাগানের মধ্যে এই বনের মধ্যে কোনো হরিণ নাই, হরিণের বাচ্চাও নাই, হরিণ কোনোদিন আসেও নাই, এখানে তো নাই। এরপরে বাংলাদেশের পুলিশ 3 দিন পরে এসেছে। কয়দিন পরে? 3 দিন পরে, কিন্তু খালি হাতে আসে নাই। আসার সময় সাথে করে একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? বলতেছে কি ব্যাপার তোমাদের এত দেরি হলো কেন? কয় স্যার 3 দিন ধরে গবেষণা করলাম, এই বাগান ঘুরে ঘুরে প্রতিটা গাছ, গাছের নিচে, মাটির নিচে, মাটির উপরে সব খোঁজা শেষ, কোন জায়গায় আমরা একটা হরিণ তো পাইলাম না। 3 দিন চলে গেল। বলতেছে এইটা তো আমেরিকা 1 ঘন্টায় বুঝতে পেরেছে আর রাশিয়া 3 ঘন্টায় বুঝেছে, তোমাদের 3 দিন লেগে গেল কেন? বলছে দেখলাম যে হরিণ যেহেতু পাওয়া গেল না, কোন চিন্তার তো কারণ নাই, আপনারা যেহেতু হরিণ চাইছেন, আমরা খুঁজে খুঁজে এই 3 দিনের মধ্যে যে ছাগল ধরে নিয়ে আসিছি, এই ছাগলের 8 দিন রিমান্ডে দেন, ও নিজেই বলবে আমি হরিণ। ওরে রিমান্ডে দিলে কি করবে? ও নিজেই বলবে আমি কি। মানে পুলিশের যোগ্যতা বোঝা গেছে কিনা? তার মানে আপনার অপরাধ করুক আর না করুক, রিমান্ডে দেন। কোথায় বোম ফুটলো, কোথায় কে মারা গেল, আসামি না ধরে ওই জায়গায় খুঁজে বের করে কে বিএনপির বড় নেতা, কে জামাতের বড় নেতা, কে শিবিরের বড় নেতা, নিয়ে যাওয়ার পরে বলে একই সত্যি হত্যা করেছে কিনা, বলে স্যার রিমান্ডে দেন, ও নিজেই বলবে না, রিমান্ডে দেন, ও নিজেই কথা কয় না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললে চলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললে চলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। যে জুলুম হলেও হবে, যে জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? দিন কায়েমের জন্য যদি রক্ত লাগে দিতে রাজি আছে? রক্ত দেওয়ার সাহস কি আছে? আছে, কিন্তু
যদি আন্দোলনের দিন রাস্তায় না পাওয়া যায়, আমাদের সাহস যেন আবার এরকম না হয়ে যায়। স্যার জিজ্ঞেস করছে ছাত্রের কাছে যে এখানে কে এমন আছো তোমাদের জীবনের সবচেয়ে বড় বীরত্বের একটা ঘটনা ঘটে গেছে, সাহসী ঘটনা? একজন দাঁড়ায় বলছে স্যার আমার আছে সাহসী ঘটনা। কি? তা বলছে স্যার আমি একবার সুন্দরবনে গেছিলাম, তারপর বলছে যে এই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া, এরপরে আমি আস্তে 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 যে পিছন থেকে ক্যাচাপ করে লেজ কেটে নিয়ে আসছি, পিছন থেকে লেজ কেটে নিয়ে চলে আসছি। তা বললো এই তোমার সাহসী ঘটনা? বলতেছে স্যার কি মনে করলেন আপনি, সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনা এটাকে আপনি সাহসী ঘটনা মনে করলেন না? এটা কেমন কথা হয়ে গেল? তা বলতেছে সে ঠিক আছে মানলাম যে রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কাটি যাও সুন্দরবনে সাহসী ঘটনা, মাথা বাদ দিয়ে লেজটা কাটলে কেন এটা একটু কম। তা বলছে মাথায় 1 সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে, মাথায় 1 সপ্তাহ আগে, তাইও আস্তে আস্তে গেছে। আর যদি মাথাটা থাকতো তাহলে বাড়ি আসার পরে স্ত্রী বলতো তোমার লুঙ্গি কই? কি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে না। আপনাদের এলাকায় নাই? এখানেও আছে। টিকটকে ভিডিও করে, স্টার জলসাজি সিনেমা মারে। আমার আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর এখন আমার মা বোনেরা সাজুগুজু আছে না নাই? শুধু আছে না, যে মেয়েটা কালো ছিল সেই মেয়েটার দিকে তাকাইলে দেখা যায় সাদা। নাইট ক্রিম আছে রে, কালো মানুষও সাদা রে। ঠিক না বেঠে? আছে নাইট ক্রিম। আলকাতরা বেগম হঠাৎ করে পরিমণি হয়ে গেল, কি করে হইল আল্লাহ সেই ভালো জানে। আর যুবকেরা এইটা দেখে পাগল হয়ে যায়। আবার কেউ মেকআপ সুন্দরী, বিয়ের দিন এত কায়দা করে বা যখন কারো সামনে যায় এত কায়দা করে মেকআপ করে, বিউটি পার্লার। এটাও একটা উন্নয়ন, ঘরে ঘরে বিউটি পার্লার, এটাও কি? এটাও একটা উন্নয়ন। এই উন্নয়ন হওয়ার কারণে আলকাতরা বেগম সেও পরিমণির মতো হয়ে যায়। ওই দেখে আমার ভাই যখন বিয়ে করলো, বাসর রাত করার পরে সকালবেলা গোসল করেছে, মেকআপ ধুয়ে চলে গেছে, তারপরে বলছে আল্লাহ জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। ঠিক না বেঠে? তবে এখনকার যুবকরা একটু ট্যালেন্ট। ওরা কোনো মেয়ে যদি দেখে সুন্দরী তাইলে আগে চিন্তা করে পায়ের দিকে দেখবো, পায়ে যদি টাওয়ার না পাই তাইলে উপরে নেটওয়ার্কের সমস্যা, কথা পায় না। আছে না নাই? কারণ পা তো কেউ মেকআপ করে না, পায়ে কেউ পায়ের পাউডার শুনো লাগাই না, যা লাগাইতাম পরে। ও আমার ভাইয়ের আল্লাহ বললেন যে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে বুঝে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সাজু গুজু তো করে, এখন আবার নিজের স্বামীর বাইরে অন্যের স্বামীরে দেখায়, সেটা তো দূরের কথা। এখন আবার টিকটকে ভিডিও বানাই রে। এরপরে স্বামীর কথা শোনে না, আর স্বামী গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মারবো, আগে বললে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না একরতি, আমার ঘরের রমণী সে তো কাল নাগিনী, টিকটক করে আমার বাজাইলো 12টা, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে
রাজশাহীর মা বোনেরা সবাই না অনেকেই, রাজশাহীর মেয়েরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার নেতা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি খাইয়াছ না, ও দুই ফিডার খাবে। আমার ভাইজান আসছে, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, ইমন ভাইয়ের পক্ষ থেকে, রাজশাহীবাসীর পক্ষ থেকে, বাদমারার পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে গোলাম রব্বানী ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। খুশি তো? আর বেশি কথা বলবো না। আমার এই বই এনেছে পেরেছেন লোকজন, ভাইজান একটু রিসিভ করে নেব। একটা চেয়ার দেন, আপনি একটু ভাইকে দেন। খেলা হবে আমার লেখা যে সঙ্গীতগুলো শোনালাম সব আমার এই বইয়ে। 100টার বেশি সঙ্গীত রয়েছে। আমাদের ক্যামেরা পারসন ওরা একটু ভিতরে যাবে, আপনারা চাইলে একটা করে সংগ্রহ করতে পারেন। 100 টাকা দাম এই সঙ্গীত। কেউ উঠবেন না, সবাই ভিতরে হাত উঁচু করবেন, ওরা দিয়ে দিবে। আপনারা এই বইটা একটা করে নেওয়ার চেষ্টা করবেন এবং এই বইয়ে যত গান আছে শেখার চেষ্টা করবেন। শিখলে আমার মতো ভাইয়ের মতো দাওয়াত হবে, খাওয়া আছে, পকেটে মালও ফির। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এই বইটা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি তাইলে যুবকদের এই গানটা শোনাই শেষ করে দিই নাকি ভাই? এটা একটু আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার নেতা বলতে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বন্ধুর সাথে অনেকদিন পরে গ্রামের বন্ধুর দেখা, হ্যাঁ শহরে যাওয়ার পরে যেই দেখা হয়েছে বলছে, দোস্ত কেমন আছো, অনেকদিন ধরে দেখি না তোমায়। আপনার তো একটা টান আছে না, আমি আরো শিখবো পরে। অনেকদিন ধরে দেখি না, যে তুমি ভালো আছো নাকি, এরকম তো ভালো আছো নাকি, তোমার সাথে ওটা কে, তুমি বিয়ে করেছে কেন, আমাকে তো বললা না যে তুমি বিয়ে করে ফেলেছ। বলছে আরে দোস্ত না, নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দিলে এ আমার গার্লফ্রেন্ড। কে সত্য না মিথ্যা? রাজশাহীতে ভার্সিটিতে দেখা, সাথে থাকা মেয়েটাকে দেখে গ্রামের বন্ধু বলল, দোস্ত বিয়ে করে ফেলেছো, কবে বিয়ে করলা কিছু তো কইলা না, তোমার বউ নাকি আমাদের ভাবি নাকি? কয় আরে না, এটা তো আমার বউ না, তোদের ভাবিও না, এটা আমার গার্লফ্রেন্ড। পরিচয় করাই না, করে না। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া। সত্যি বললাম না মিথ্যা বললাম? সত্য তো? একেবারে শেষ পর্যায়ে বৃষ্টি হচ্ছে নাকি? ও আগায় বসতেছে, তাও ভালো, আগায় বসেন, উঠা যাবে না। সর্বশেষ শেষ কথা, যুবকরা আয়োজন। আমার ইমন ভাই কই? ইমন ভাই
অনেক কষ্ট করেছে এই যুবকটা। এর চেহারার দিকে তাকায় আমার মনে হলো সে খুবই কষ্ট পাচ্ছে, যে বৃষ্টি আসে যায় আসে যায়, কি যে হয়। আল্লাহ একজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাহফিলটাকে সাকসেস করে দিয়েছেন না দেন নাই? হয়তো শুকনা থাকলে আরো একটু বেশি হতো, কিন্তু এখানে যারা এসেছে তারা সলিড লোকগুলো এসেছে। কথা কি বোঝা গেছে? বাছাইকৃত লোকগুলো এসেছে। এই বাছাইকৃত মসজিদে নামাজি কত এইটা বোঝা যায় ফজরের ওয়াক্তে আর ইশার ওয়াক্তে গেলে, ঠিক না বেটি? ফজরের ওয়াক্তে আর ইশার ওয়াক্তে এখন যারা এসেছে তারা প্রকৃত অর্থে কোরআনের তাওহীদি জনতা, কোরআনের প্রেমিক, বলেন ঠিক না বেটি? তো যুবকরা যেহেতু আয়োজন করেছে, যুবকদের একটুখানি 2 লাইন আমার ভাই থেকে অনুমতি প্রার্থনা করে 2 লাইন শোনাবো। 2 লাইন না, 2 লাইন বলতে যে আর একটু সামনে যাবেন। তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন। বৃষ্টি আসতে পারে, আজকে এই পর্যন্ত, আগামীতে দেখা হওয়ার প্রত্যাশা রাখছি। তার আগে এতটুকু বলি, কোরআনের জন্য যদি ডাক আসে, 1952-তে যেভাবে রক্ত দিয়েছি, 1971-এ যেভাবে রক্ত দিয়েছি, আমরা 5ই আগস্টে যেভাবে রক্ত দিয়েছি 2024-এ, একই ভাবে কোরআনের জন্য যদি ডাক আসে, আমরা রাজপথে নেমে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, রক্ত ঢেলে দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালামের পতাকা বাংলার জমিনে উড়াবোই উড়াবো। কারা কারা রাজি দেখতে চায়? রক্ত যেহেতু দেব, শহীদ যেহেতু হব, আজকে বৃষ্টি আসলেও অন্তত ভিজে প্রমাণ করে দেব। মাহফিল ছেড়ে যাব, মনে থাকবে ইনশাআল্লাহ। আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা একান্ত আমার অযোগ্যতা, আমার মূর্খতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ভালো কিছু আল্লাহ শুকরিয়া। আসসালামু আলাইকুম।